শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে, বাড়ছে কুয়াশার দাপটও। এ বিষয়ে আরো জানবো, পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রনি মিয়াজি। রনি, উত্তরাঞ্চলে তো প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, আজ সেখানকার অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আপনি জানেন যে শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলা এই পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে পড়ছে চারপাশ। তবে আমরা আজকে দেখেছি যে কিছুটা কুয়াশা কমেছে, তবে তাপমাত্রা কিন্তু আরো কমেছে। আমি কিছুক্ষণ আগে আবহাওয়া পর্যবেক্ষক যারা রয়েছে তেঁতুলে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যে তথ্যটি জানিয়েছে যে আজ সকাল 8টার দিকে সর্বনিম্ন এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু 11 ডিগ্রি করে তাপমাত্রা ওঠানামা করছিল। এখানে যারা আবহাওয়া পর্যবেক্ষক রয়েছে তারা বলছেন যে উত্তরে যে হিমেল হাওয়া এটি কিন্তু আবারও শুরু হয়েছে, যার কারণে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, বিশেষ করে যারা দিনমজুর মানুষ রয়েছে, তারা কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। কারণ সকালের সময় বেশি শীত অনুভূত হয়, সে সময় তারা কাজের সন্ধানে বের হন, তখনই কিন্তু তাদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যারা গরিব অসহায় শীতার্ত মানুষ রয়েছে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ যেটি কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। তবে যারা শীতার্ত মানুষ রয়েছে তারা বারবার সরকারের কাছে দাবি জানাচ্ছে, যেহেতু এই মুহূর্তে বেশি শীত অনুভূত হয় এবং এটা ধীরে ধীরে তীব্রতা বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে যদি এখনই শীতবস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করা হয় তাহলে তারা সেটিকে কাজে লাগিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। কিন্তু আবহাওয়ার যে বিষয়টি সেটি যদি আমি আপনাকে বলি যে প্রতি শীত মৌসুমে কিন্তু এই সময়টাতে এই জেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয় এবং অন্যান্য জেলার তুলনায় দেরিতে শীত বিদায় নেয়। এই 3-4 মাস যে শীত অনুভূত হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েন। তবে আমরা দেখছি গত কয়েকদিন থেকে এখানে তাপমাত্রা ওঠানামা করছে এবং শীতের যে তীব্রতা সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই তীব্রতা কিন্তু আগামী সপ্তাহে আরও বৃদ্ধি পাবে এবং শীতের যে প্রকোপ সেটিও বৃদ্ধি হবে, পাশাপাশি হতে তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে। রনি, ধন্যবাদ আপনাকে।